মেয়েরা কি একা কি হজে যেতে পারবে? দেখুন, এ ব্যাপারে আমাদের শ্রদ্ধাভাজন মযহাবের ইমামদের বিভিন্ন মতবাদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শুদ্ধ মত হলো যে না, কোনো অবস্থাতেই মাহরাম ছাড়া কোনো মহিলা একাকী হজে যেতে পারবেন না। তার শেষ জীবন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। যদি শেষ জীবন পর্যন্ত কাউকে তিনি মাহরাম হিসাবে না পান, তাহলে তার মৃত্যু পরবর্তী তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা হবে। কিন্তু মুগনি নামক কেতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে সাথে নিয়ে তিনি পবিত্র হজ পালন করেছেন, যার উপরে ভিত্তি করে বর্তমান সৌদি সরকারও মাহরাম ছাড়াই হজের পারমিশন তারা দিয়েছে। কিন্তু সহি যে মতটি সেটি হলো হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সেই মতটি। মৃত ব্যক্তি যার উপরে হজ ফরজ ছিল বা মান্নত হজ ছিল, এমন ব্যক্তির হজ পালনের বিধান কি? দেখুন, মৃত্যু ব্যক্তি যার উপরে হজ ফরজ, তার পক্ষ থেকে তার অর্থ দিয়ে যারা অভিভাবক আছেন, তার পরবর্তী ওয়ারিশ, তারা তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবেন। এটি সর্বোচ্চ নিয়ম। তার কারণ হজ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে ব্যক্তির দুটো বিষয় হয়। একটা হচ্ছে যে মৃত্যুর মুহূর্তে সে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিও না, আমাকে তুমি হায়াত দাও যাতে করে আমার হজটিকে আমি করে যেতে পারি। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি হজ না করে মারা যায়, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এর দায় আল্লাহ এবং আল্লাহর রাসূল কেউ নেবে না। অত্যন্ত কঠিন একটি বিষয়। অতএব যখনই হজ ফরজ হবে তখনই সাথে সাথে সেই হজটি পালন করা দরকার, যেহেতু সে জানে না যে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তার প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, দৈহিক প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, অথবা আর্থিক অনটন সৃষ্টি হতে পারে। এই জন্য হজ যখনই ফরজ হবে, সে বছরের সুযোগ থাকলে তাৎক্ষণিকভাবে করাই হচ্ছে মূল কথা। যদি কোনো ব্যক্তি মানত করে থাকে আর সে মানতের হজ না করে যদি মারা যায়, তাহলে অবশ্যই মানত পূর্ণ করার জন্য তার অর্থ দিয়ে তার ওয়ারিস যারা আছে তার পক্ষ থেকে সে হজটি পালনের ব্যবস্থা করবেন। প্রশ্ন, সুস্থ অবস্থায় হজ ফরজ হওয়ার পর বিলম্ব করার কারণে পরে যদি অসুস্থ বা রোগাক্রান্ত হয়ে অক্ষম হয়ে যায়, তাহলে কিভাবে হজ করবে? দেখুন, সেই অক্ষমতাটা কতটুকু। অক্ষমতাটা যদি এরকমই হয় যে ডাক্তার বলে দিয়েছেন যে তিনি আর জীবনে কখনো সুস্থ হবেন না, হজের ফরজ ইবাদতটি আদায় করার জন্য যেমন তার মুসলমান হওয়া শর্ত, পাশাপাশি দৈহিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী এবং সামর্থ্যবান হওয়া একান্ত প্রয়োজন। কাজে সেই হিসেবে আমাদের এই মাসলাটির ব্যাপারে সঠিক উত্তর যেটা, সেটা হলো এই যে হজকে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। হ্যাঁ, যদি কেউ বিলম্ব করে ফেলে অথবা অসুস্থ হয়ে যায় আর অপারগ হয়ে গেলে তার পক্ষ থেকে তিনি তার জীবদ্দশায় অন্য ব্যক্তিকে দিয়ে তিনি তার এই ফরজ হজটি আদায় করাবার ব্যবস্থা করবেন। প্রশ্ন, নিজে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন অবস্থায় কাউকে পাঠিয়ে বদরি হজ করিয়ে নেওয়ার পর যদি আবার সুস্থতা ফিরে আসে, তাহলে কি নিজে আবার হজে যাওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই। একজন ব্যক্তিকে মনে করা হয়েছে যে তিনি এমনভাবে অসুস্থ যে কখনো আর সুস্থ হবেন না, তার পক্ষ থেকে বদলি হজ করা হয়েছে। কিন্তু এখন দেখা গেল যে তিনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে উঠেছেন এবং তার আর্থিক স্বাবলম্বিতার সৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই তার নতুন করে এই ফরজ হজটি তাকে আদায় করতে হবে। আগের যে বদলি হজটি সেটাকে সাধারণত তার পক্ষ থেকে একটি হজ বা নফল হজ হিসাবে গণ্য করা হবে। যে কেউ কি বদলি হজ করতে পারবে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। না, যে কেউ নয়। যে ব্যক্তির সামর্থ্য নাই তাকে আপনি হজে পাঠাবেন, সেটা পাঠাতে পারেন, খুব ভালো কথা। কিন্তু হজের জন্য উত্তম ওই ব্যক্তি চায় একবার হজ করেছে। আমাদের দেশে কখনো কখনো দেখা যায় যে একজন স্বাবলম্বী ব্যক্তি যার অর্থ সামর্থ্য আছে, কিন্তু বাবা হজ করেন নাই, হজ না করে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য তার বড় ছেলে অথবা ছেলেদের মধ্যে কেউ যার আর্থিক সামর্থ্য আছে সে বদলি হজ করছে না। যার উপরে হজ ফরজ হয়েছে তিনি প্রথম নিজের হজটি আদায় করবেন, তারপরে তার পরিবারের পক্ষ থেকে বা কোনো ব্যক্তির পক্ষ থেকে তিনি বদলি হজ আদায় করতে পারবেন। হ্যাঁ, যদি এমনটা হয় যে নিজেদের কেউ যাবে না, কিন্তু কোনো একজন আলিম ব্যক্তি অথবা অন্য কাউকে যদি পাঠাতে চায়, তাহলে বদলি হজের ক্ষেত্রে যাকে প্রেরণ করা হবে, যার উপরে হজ ফরজ নাই, সে ব্যক্তিকে প্রেরণ করলে কোনো আপত্তি নেই। বদলি হজ হলে কোনটি উত্তম, তামাত্তু, কেরান নাকি ইফরাদ? বদলি হজের জন্য উত্তম হচ্ছে ইফরাদ হজ। ইফরাদ হজ হচ্ছে শুধুমাত্র হজের নিয়ত করে তিনি কাবা ঘরে
তার তওয়াফে কুদুম অর্থাৎ তওয়াফ সম্পাদন করবেন। এরপরে তিনি হজ পালন শেষে মাথা মুন্ডিয়ে তিনি হালাল হয়ে যাবেন, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। তো এই জন্য নিয়ম হচ্ছে যে হজ শুরু হওয়ার কিছুদিন আগেই তার সফর করা উচিত, যাতে করে এহরামের এই অবস্থাটি দীর্ঘক্ষণ তার কাছে না থাকে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত ইফরাত হজ অর্থাৎ শুধু হজের নিয়ত করে, বদলি হজের নিয়ত করে তিনি যদি যান আর দীর্ঘ সময় পর্যন্ত যদি তিনি তার এহরাম রাখতে চান, তাহলে তিনি ইবাদতের মধ্যে আছেন, এতে কোনো আপত্তি নেই। প্রশ্ন, কর্য করে হজ করা কেমন? জি না, কর্য করে হজ করা এটা বৈধ নয়। আপনি কেন কর্য করবেন? হজ তো ফরজ করা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর আদেশ মান্য করতে ওই ব্যক্তির উপরে হজ ফরজ যে ব্যক্তি যাওয়ার সামর্থ্য রাখে। একজন ব্যক্তি সামর্থ্যবান নয়, সে কর্য করে মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে তারপর যাবে না। হজের ক্ষেত্রে এই ধরনের কর্য করা এটি জায়েজ নেই। হ্যাঁ, তবে যদি যাওয়ার আগে কেউ তাকে অর্থ দিয়ে সহযোগিতা করে, তাহলে সে অর্থ নিতে কোনো আপত্তি নেই। প্রশ্ন, হারাম টাকা দিয়ে হজ করলে তা আদায় হবে কিনা? জি না, আদায় হবে না। কেননা হারাম টাকা এটি কোনো অবস্থাতেই ইবাদতের মধ্যে গণ্য নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন মালিন কুলুন। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হারাম মাল দিয়ে তেমন ইবাদত হয় না। ঠিক অনুরূপভাবে আরেকটি প্রশ্ন, যে হজে গিয়ে ব্যবসা করা কেমন? হ্যাঁ, হজে গিয়ে আপনি ব্যবসা করতে পারেন, এটা জায়েজ আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হজের কাজ সম্পাদন করলে তখন তোমরা শিকার করো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, শিকার, এগুলো ইসলাম তার জন্য হালাল করে দিয়েছে। আমরা এই জন্য দেখি হজের ক্ষেত্রে যারা হাজি সাহেব যান, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, তারা কিন্তু ওই হজের ময়দানে বিশেষ করে আমরা দেখেছি যে তারা মিনায় এবং অধিক পরিমাণে আমরা মুজদালেফায় দেখেছি যে তারা বসে যান রাস্তার পাশে, তারা তাদের দেশের থেকে নিয়ে আসা পণ্যগুলো তারা বিক্রি করেন। কাজেই হাজি ব্যক্তি তার নিজের দেশের থেকে এই ধরনের ব্যবসা তিনি যদি করতে চান তার হজের এই সময়টাতে, তাহলে এটা নাজায়েজ নয়। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে তিনি হারাম করেছেন। কাজেই সেখানে যদি তার আর্থিক, বিশেষ করে যারা হজে যাচ্ছেন তাদের যদি কোনো উপকার হয় এই ব্যক্তির এই সমস্ত পণ্যদ্রব্যের মাধ্যমে, তাহলে আমি মনে করি এটা বড় ধরনের একটি সহযোগিতা। ইসলাম এটাকে অবৈধ ঘোষণা করেনি। প্রশ্ন, যে উমরার রোকন কয়টি এবং কি কি? আপনি দেখুন, রোকন এবং শর্ত এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। শর্তুসাই খারিজুসাই আর রুকনুসাই দাখিলুসাই। শর্ত হলো যেমন নামাজের উজু করা, উজুটা কিন্তু নামাজের ভিতরে নয়, উজু করে নামাজ শুরু করতে হয়। তো কাজে একজন ব্যক্তি যখন নিয়ত করে তিনি উমরা পালন করছেন, তখন উমরার মধ্যে তার তালবিয়া নিয়তের পরে এটা রোকনের অন্তর্ভুক্ত। ঠিক অনুরূপভাবে উমরার তওয়াফ যেটা ফরজ, এটাও রোকনের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তার যে দুটো ওয়াজিব আছে, যেমন সাই করা এবং চুল কেটে হালাল হয়ে যাওয়া, এই দুটোও কিন্তু ওয়াজিব, এটাও তার ভিতরে রোকনের অন্তর্ভুক্ত। কাজেই এই দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে প্রায় উমরার যে রোকন এই কয়েকটি। উমরার ওয়াজিব কয়টি এবং কি কি? আপনি দেখুন, উমরার ওয়াজিব হচ্ছে সাধারণত দুইটি। একটি হচ্ছে যে সাফা মারওয়ার সাই করা, আরেকটা হচ্ছে সাফা মারওয়ার সাই শেষ করে মাথার চুল মুন্ডন করে হালাল হয়ে যাওয়া। কোন মৌসুমে উমরা করা উত্তম? দেখুন, মৌসুম এটা হচ্ছে একজন হাজির অর্থ সামর্থ্য এবং তার ইচ্ছার উপর নির্ভর করে। হ্যাঁ, সাধারণত ঠান্ডা মৌসুমেই তো উত্তম হবে বলে আমরা মনে করি। তবে সাধারণত আমরা দেখে থাকি যে রমজান যখন আসে, তখন কিন্তু রমজান মুবারকের এক মহান বরকত হাসিলের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উমরা করেছেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে, যদি কোনো ব্যক্তি 3টি উমরা করে রমজান মাসে, তাহলে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করলো। কাজেই উমরা করার উত্তম মৌসুম হলো রমজান মুবারক। রমজানের এই সিয়াম রেখে একজন ব্যক্তি রোজা রেখে সেই রোজাটি পালন করা অবস্থায় উমরা পালন করবে, একটি বড় ধরনের সুযোগ। প্রশ্ন, উমরা করার হুকুম কি? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসছে, এমনি ফতোয়ার কেতাবেও এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তি সামর্থ্যবান, মালিকে নেশাব, যার অর্থ আছে, যার কোনো পিস্টান নেই, সে ব্যক্তি তার
জীবনে অন্ততপক্ষে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা, এটি সুন্নতে মুআক্কাদা হিসাবে পালন করবে। উমরা এবং হজের ক্ষেত্রে কি শব্দ বা বাক্য উচ্চারণ করতে হয়? হ্যাঁ, যখন আপনি উমরা আদায় করার নিয়ত করবেন তখন আপনি বলবেন আল্লাহুম্মা বে উমরা, অথবা আল্লাহুম্মা লাব্বাইক বে উমরা, আপনি এটাও বলতে পারেন। অথবা বলবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, আয় আল্লাহ, আমি আমার উমরার নিয়ত করলাম, তুমি এটিকে কবুল করে নাও এবং এটি পালনের জন্য সহজ করে দাও। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যদি হজের নিয়ত করে তাহলে তিনি বলতে পারেন আল্লাহুম্মা লাব্বাইক বিল হজ, আল্লাহুম্মা বিল হজ, এতটুকু বললেও হবে। অথবা তিনি নিয়ত করার জন্য বলবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ, আমি হজ পালনের নিয়ত করলাম, তুমি আমার জন্য তা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তা কবুল করে দাও। এই শব্দগুলো সাধারণত মুখে উচ্চারণ করা উত্তম। আর যদি কোনো ব্যক্তি মনে মনে উচ্চারণ করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। তো মনে রাখতে হবে হজ এবং উমরা যেটাই নিয়ত করা হোক না কেন, এরপরে সাথে সাথে থেকে তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পুরাটা তার অন্ততপক্ষে 3 বার পড়তে হবে। তার মধ্যে এই 3 বারের প্রথমবার একবার হলেও এটা পড়া ফরজ, এই জিনিসটা কি খুব মনে রাখতে হবে। নিয়ত উচ্চারণ করা বেদাত হলে হজ ও উমরার ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করার বিধান কি? দেখুন, আমরা সচরাচর যে জিনিসগুলো বলে থাকি, আমাদের মধ্যে থেকে কেউ বলে থাকেন যে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ সহ পৃথিবীর অধিকাংশ মুফতি যারা, তারা তাদের ফতোয়া যে বিষয়টি দিয়েছেন তা হলো যে নিয়ত শব্দের অর্থ হচ্ছে কসদুল কলব, তার মানে অন্তরে ইচ্ছা পোষণ করা। কাজে একজন ব্যক্তি যখন হজ অথবা উমরার নিয়ত করছেন তখন তো তিনি তার অন্তরেই ইচ্ছা পোষণ করছেন, তবে উচিত হচ্ছে যে অন্ততপক্ষে মুখে উচ্চারণ করা, এবং এটিকে আফজাল, এটিকে অতি উত্তম বলা হয়েছে। কাজেই উচ্চারণ যদি করা যায় তো তার মধ্যে মনের ভেতরেও কিন্তু এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়। প্রশ্ন, বাংলাদেশ থেকে যারা উমরা করতে যাবেন তারা কোন স্থানে এহরাম বাঁধবেন? বাংলাদেশ থেকে যারা উমরা করতে যাবেন তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জেদ্দার পূর্বে ইয়ালামলাম নামে একটি পাহাড় আছে, তার আগে। আপনি প্লেনে যখন যাবেন তখনই প্লেনের অন্তত ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে, ইয়ালামলাম হচ্ছে মিকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ এবং উমরা যাত্রীদের যারা মক্কায় প্রবেশ করবেন তাদের জন্য 5টা মিকাত নির্ধারণ করেছেন। এই 5টি মিকাতের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এরা যারা আছে তাদের সকলের জন্য হচ্ছে ইয়ালামলাম। তো এই জায়গাটিতে ইয়ালামলাম এখানে পৌঁছার আগেই একজন ব্যক্তিকে তার এহরাম করে নিতে হবে, অর্থাৎ উমরা অথবা হজের নিয়ত থেকে করতে হবে। জেদ্দা থেকে পূর্ব দিকে ইয়ালামলাম যে পাহাড়, এই পাহাড়টি অতিক্রম করার আগেই বাংলাদেশ থেকে যারা যাবেন তারা অবশ্যই তারা উমরা অথবা হজের তারা নিয়ত করে ফেলবেন। সেটি যদি তামাত্তু হজ হয় তাহলে উমরার নিয়ত করবেন, আর যদি কেরান হজ হয় তাহলে উমরা এবং হজের নিয়ত করবেন একসাথে, আর যদি ইফরাদ হজ হয় শুধুমাত্র হজের নিয়ত করবেন। প্রশ্ন, এহরাম ছাড়া মিকাত অতিক্রম করার হুকুম কি? এহরাম ছাড়া যদি কোনো ব্যক্তি মিকাত অতিক্রম করে তাহলে তার উপরে দম ওয়াজিব হবে। যদি কেউ অতিক্রম করে চলে যায় তাহলে শরীয়তের মাসলা হচ্ছে যে তাকে আবার মিকাতে ফিরে আসতে হবে। যেমন ইয়ালামলাম, এখানে আবার ফিরে এসে তারপর নতুন করে এহরাম বেঁধে তাকে যেতে হবে, তাহলে তার জন্য দম ওয়াজিব হবে না। কিন্তু যদি তিনি এর উপরে বহাল থেকে মক্কায় প্রবেশ করেন এবং সেই পোশাকেই সেই অবস্থায় যদি উমরা পালন করেন তার উপরে দম ওয়াজিব হবে, তার মানে পানিশমেন্ট আসবে। আর সেটা হলো একটা দুম্বা অথবা একটা খাসি তাকে জবাই করতে হবে, আর এটি শুধু মিসকিন দেখাবে, অন্য কেউ খেতে পারবে না। প্রশ্ন, পুরুষের এহরামের কাপড় কেমন হতে হবে? পুরুষের এহরামের কাপড় সাদা হওয়াটাই হচ্ছে সর্বোত্তম একটি বিষয়। সাদা পোশাক হতে হবে। তবে যদি কোনো পুরুষ সাদা পোশাক ছাড়াও অন্য কোনো ধরনের পোশাক পরেন এবং সেটা যদি সেলাইবিহীন হয় তাহলে তাতে কোনো বাধা নেই। তবে সর্বোত্তম পোশাক হচ্ছে সাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি সাদা পোশাককে পছন্দ করি, কেননা জান্নাতি ব্যক্তিদের পোশাক হবে সাদা কাপড়ের পোশাক। প্রশ্ন, মেয়েদের এহরামের কাপড় কেমন হওয়া উচিত? মেয়েদের এহরামের কাপড় সাধারণত এমনই হওয়া উচিত যাতে কোনো পুরুষের দৃষ্টি সেদিকে না আসে।
এই জন্য জাফরান রঙের বা এমন রঙিন পোশাক তাদের পরিধান করা আদৌ উচিত নয়, বরং এটা নিষেধ যে অবস্থায় কেউ যেন তাদের দিকে বারবার তাদের পোশাকের কারণে না তাকায়। নারীদের জন্য সাদা পোশাকই হচ্ছে উত্তম। তারাও যদি সাদা পোশাকের বোরকা অথবা সাদা পোশাকের কাপড় পরিধান করেন, তাদের সালোয়ার কামিজ হয় সর্বোত্তম। আর যদি সাদা পোশাক ছাড়া অন্য কোনো পোশাক তারা গ্রহণ করেন, যেমন মেক্সি অথবা সালোয়ার কামিজ ভিন্ন রঙের, আর তার উপরে যদি কালো বোরকা হয় তাহলে সর্বোত্তম। এটি আমরা মনে করি যে ইজ্জত আবরু রক্ষা করার জন্য সর্বোত্তম একটি পোশাক হচ্ছে কালো বোরকা। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে নারীরা বিভিন্ন ফুল বা আঁকানো বা এই ধরনের আকর্ষণীয় কালারের বোরকা পরে থাকেন, যা পুরুষের দৃষ্টি কেড়ে নেয়। এটা আদৌ কখনো উচিত নয়। হজ শেষে কেউ কেউ বেশি বেশি উমরা করে, এর বিধান কি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি 4টি উমরা করেছেন। কাজে উম্মতের জন্য একাধিকবার উমরা করার বৈধতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল থেকে আমরা খুঁজে পাই। তো কাজেই একজন ব্যক্তি হজ সমাপ্ত করার পরে একাধিকবার তিনি উমরা করতে পারেন, এবং সেই উমরা পালনের জন্য তিনি পার্শ্ববর্তী মাত্র 7 কিলোমিটার দূরে মসজিদে আয়েশা তানিম থেকে, অথবা তিনি ইচ্ছে করলে 23 কিলোমিটার দূরে জিয়ারানা থেকে, অথবা তিনি জেদ্দা থেকে, অথবা তিনি তার চেয়েও আরও ভিন্ন দিকে গিয়ে, যেমন আরাফাতের স্থানে সেখানে গিয়ে, যেটি হরমের বাইরে রাখা, সেই জায়গা থেকে তিনি নিয়ত করে মক্কায় এসে তিনি তার উমরা পালন করতে পারেন। উমরার নিয়ত করতে গেলে তাকে মক্কা মানে হরম এরিয়ার বাইরে চলে যেতে হবে। সাই কি? সাই হচ্ছে সাফা এবং মারোয়ার মাঝখানে দৌড়ানো। আপনি দেখবেন যে সাই মূল শব্দটাই হচ্ছে কোশিশ করা, তার মানে চেষ্টা করা। এখানে সাইর মধ্যে একটি বিষয় আছে, সেটা হলো মাঝখানে মাইলাইন আখদারাইন। মাইলাইন আখদারাইন বলতে গেলে দুটো সবুজ বাতির জায়গা আছে, যেটার দুই পাশে প্রান্তে সবুজ বাতি টাঙানো আছে। এখন আমরা বর্তমান সময়কালে দেখি খুব লম্বা দাগ দিয়ে রডের মতো, রড লাইট যেটা আমরা বলে থাকি, এরকম সবুজ রঙের রড লাইট পুরোটাতে লাগানো আছে। এই অংশটুকুই কেবলমাত্র দৌড়াতে হয়। তো যেহেতু দুই পাশে, সাফার দিকেও এই অংশ এবং মারোয়ার দিকেও এই অংশ, যেখানে হজরতে মা হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের পানির জন্য তিনি দৌড়িয়েছিলেন, এই জন্য হাজি সাহেবরা এই জায়গাটিতে দৌড়াতে হয়। মহিলা যারা আছেন তারা দৌড়াবেন না। এই অংশের এই দৌড়ানোর কারণেই এটির নাম রাখা হয়েছে সাই। চুল কাটার হুকুম। দেখুন, চুল কাটতে গেলে একটা হচ্ছে ওমরা থেকে হালাল হওয়ার জন্য মাথার চুল মুন্ডন করা অথবা কেটে এটাকে ছোট করা, এটা ওয়াজিব। ঠিক অনুরূপভাবে আপনি হজের যদি হেরাম বেঁধে থাকেন, সেটা যে হজই হোক না কেন, সেটা তামাত্তু হোক, কেরান হোক, ইফরাদ হোক, যে হজই হোক না কেন, বড় শয়তানকে পাথর মারার পরে, তার মানে 9 তারিখের আরাফাত শেষ করে মুজদালিফায় রাত্র অবস্থান করে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়ে তিনি জামারাতে আসবেন, এবং বড় শয়তানকে পাথর মারার পরে তিনি মাথার চুল মুন্ডন করবেন। অতএব এই মাথার চুল মুন্ডন করে হালাল হওয়া এটা ওয়াজিব। 8ই জিলহজ তারিখের কাজ কি? দেখুন, 8ই জিলহজ হচ্ছে ইয়ামুত তারবিয়া। এই দিনটিতে হাজি সাহেবান যারা, তারা কিন্তু মিনায় তারা প্রবেশ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক তারা জোহর, আসর, মাগরিব এবং ফজরের নামাজ আদায় করে থাকেন। অতএব মিনার 8ই জিলহজ তারিখের কাজটি এমনই যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কিভাবে হজের নিয়ত করব? নিয়তের পর কি পড়তে হবে? দেখুন, হজের নিয়ত করতে গেলে আপনি পড়বেন, যদি আপনি বাংলায় বলেন তাহলে বলবেন, আয় আল্লাহ, আমি হজের নিয়ত করলাম। প্রথমে আমাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন হজটা করছেন। আপনি তামাত্তু না কেরান না ইফরাদ। যদি আপনি তামাত্তু করেন তাহলে আপনার প্রথম অংশ হচ্ছে উমরা। আপনি নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি আমার তামাত্তু হজের উমরার নিয়ত করলাম, তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও। আরবিতে হলে এমন করে বলবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আর যদি কেরান হজ হয় তাহলে সেখানে আপনাকে উমরা এবং হজ দুটোর একসাথে নিয়ত করতে হবে। আর নিয়তটি এভাবে হবে যে, আয় আল্লাহ, আমি আমার কেরান হজের উমরা এবং হজের নিয়ত করলাম, তুমি কবুল করো এবং সহজ করে দাও। আরবিতে বললে এভাবে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হাজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। আর যদি আপনি ইফরাত হজের নিয়ত করেন তাহলে শুধুমাত্র হজের নিয়ত করতে হবে, যে আয় আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, তুমি কবুল করে দাও এবং সহজ করে দাও।
আরবিতে বললে এভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এটি বলার পর আপনার যে কাজটি হলো এই অংশটুকু, তার মানে আপনি যে নিয়ত করলেন, এই এহরামের এই নিয়ত করা এটা হলো ফরজ, আর এর সাথে তালবিয়া পাঠ করা ফরজ। আর তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবেই আপনি আপনার হজ এবং ওমরার নিয়ত করবেন। আর নিয়তের পরে কি পড়তে হবে তাও আমরা বলে দিলাম। নিয়তের পরে অর্থাৎ যখন আপনার তালবিয়া পাঠ শেষ হয়ে গেল, এখন আপনার ওই ওমরার কাজটি কাবা ঘর না দেখা পর্যন্ত বা হজের কাজটি আপনি যদি তামাত্তু হজ করে থাকেন, তাহলে আপনি নিয়ত করার পর থেকে বড় শয়তানকে পাথর মারা পর্যন্ত আপনার তলবিয়া চলতেই থাকবে। যে আরাফাত মাঠে অবস্থানের হুকুম কি? আরাফাত মাঠে অবস্থানের হুকুম হচ্ছে ফরজ, কিন্তু ফরজ হলেও এখানকার সময়কালটা বড় লম্বা, কিন্তু আপনি কতটুকু অবস্থান করলে ফরজ আদায় হবে সেটা জানা দরকার। আরাফাতের অবস্থানের যে বিষয়টা সেটা হলো দ্বিপ্রহরের পর থেকে, 9 জিলহজ দ্বিপ্রহরের পর থেকে ফজরের আগ পর্যন্ত, তার মানে সুবে সাদেক পর্যন্ত, এই পুরা সময়ের মধ্যে কোনো 1 সেকেন্ডের জন্য অবস্থান করা এটা হলো ফরজ। আর দ্বিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত মানে মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করা ওয়াজিব। আর মাগরিবের নামাজ সেখানে পড়া যাবে না, মাগরিবের ওয়াক্ত হওয়া সত্ত্বেও মাগরিবের সময় তিনি মুজদালিফায় চলে আসবেন। অতএব আমরা বুঝতে পারলাম যে পুরা সময়টি, তার মানে দ্বিপ্রহরের পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো একটি মুহূর্ত, 1 বিন্দু সময়, 1 সেকেন্ড সময় আরাফাতের ময়দানে অবস্থান, এটা ফরজ। এই ফরজটি আদায় হয়ে যাবে। তবে ওয়াজিব হচ্ছে দ্বিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকা। এই জন্য হাজি সাহেবানরা তারা কিন্তু সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকেন। সূর্যাস্তের পর সবাই তারা চলে আসেন মুজদালিফায়। সেখানে মুজদালিফায় এশার ওয়াক্তে তার যে মাগরিবের নামাজটা তিনি পড়তে পারেন নাই আরাফাতের ময়দানে, যেটি পড়ার বিধান ইসলাম দেয়নি, সেই বিধানটি তিনি পালন করবেন মুজদালিফায় এসে এশার ওয়াক্তে। প্রথম মাগরিবের নামাজ, তারপর এশার নামাজ। প্রশ্ন, মুজদালিফায় রাত্রি যাপনের হুকুম কি? মুজদালিফার অবস্থান হচ্ছে ওয়াজিব। সেখানে অবস্থানের সময়টুকু যেটা, সেটা হলো ফজরের পরে আউয়াল ওয়াক্তে, অর্থাৎ ফজরের পরে আউয়াল যে ওয়াক্তটা, এই এতটুকু সময় কিন্তু সেখানে অবস্থান করা ওয়াজিব। বাকি আমরা এর আগে এসে সেখানে অবস্থান নেই। আর পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইজা আফাসতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। যখন তোমার আরাফাতের কাজ শেষ হয়ে গেল, তখন তোমার দায়িত্ব হলো যে তুমি মাশআরুল হারাম, তার মানে মুজদালিফায় এসে তুমি জিকির করবে। অতএব এখানে পবিত্র কোরআনের নির্দেশনা হচ্ছে মুজদালিফায় এসে হরদম আল্লাহর জিকির করা এবং ফজরের ওয়াক্ত পাওয়া। ফজরের ওয়াক্ত পাওয়াটাই হলো এখানে ওয়াজিব। এই অংশটুকু, এই ফজরের ওয়াক্ত আউয়াল ওয়াক্ত পেয়ে সেখান থেকে বের হয়ে আসতে হবে, যেহেতু বতনে মহাসার সেখানে আছে, তার মানে যেখানে আসহাবে ফিল আব্রাহা বাদশাকে ধ্বংস করা হয়েছে। কাজেই সূর্য ওঠার আগে আগে সেই জায়গাটি ত্যাগ করে মিনার ভেতরে প্রবেশ করতে হবে। প্রশ্ন, 10ই জিলহজ অর্থাৎ ঈদের দিনে আমাদের কি কি কাজ আছে? দেখুন, 10ই জিলহজ হাজি সাহেব যারা আছে তাদের কিন্তু আমাদের দেশীয়ভাবে যে ঈদের নামাজ আমরা পড়ে থাকি সেটা কিন্তু তাদের জন্য নেই। তাদের সবচেয়ে বড় ঈদ হলো 9ই জিলহজ। তাদের হাজি হতে পারলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলেন। এতটুকু আত্মবিশ্বাস তাকে রাখতে হবে। এটাই হলো তার সবচেয়ে বড় আনন্দের একটি দিন। হ্যাঁ, অতএব 10ই জিলহজ এটা হচ্ছে 9ই জিলহজ আরাফাতে দ্বিপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা। এখনো কিন্তু 9ই জিলহজ চলছে। এরপরে মুজদালিফা এসে সেখানে এশার ওয়াক্তে মাগরিব এশা পড়ে ফজর পর্যন্ত যে সময়টা, এই ফজর পর্যন্ত সময়টা এটা 9 তারিখের অন্তর্ভুক্ত। ইসলামের এখানে ইসলামের যে বিধানটা সেটা হলো রাত আগে এবং দিন পরে। আর হজের ক্ষেত্রে হজের 5 দিন, সেখানে দিন আগে রাত হচ্ছে পরে। তো এই জন্য রাতটি এটি আমাদের এবাদতের অন্তর্ভুক্ত। এটা মিনা বলেন, আরাফাত বলেন, সবখানেই কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে একজন ব্যক্তি মুজদালিফায় তিনি সুবে সাদেক পর্যন্ত অপেক্ষা করবেন। আউয়াল ওয়াক্ত পাওয়াটাই তার জন্য এটা ওয়াজিব বিষয়। একজন ব্যক্তি 10ই জিলহজ পাচ্ছেন, তিনি আরাফাতের ময়দান 9 তারিখ শেষ করে মুজদালিফায় রাত্র যাপন করার পরে আউয়াল ওয়াক্তে ফজর যখন শুরু হবে তখন থেকে তার 10 তারিখ শুরু হয়ে যাবে।
এই 10ই জিলহজ তার কাজ হলো জামারাতে এসে বড় শয়তানকে পাথর মারা, আর বড় শয়তানকে 60টি পাথর 7 বারে নিক্ষেপ করে একটু সরে গিয়ে বাম পাশে কাবার দিকে ফিরে দোয়া করা। এটাই হলো 10ই জিলহজের কাজ। মহিলাদের হজের গুরুত্ব কেমন? হ্যাঁ, মহিলাদের হজের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মেয়েদের প্রশ্নের সম্মুখীন হলেন। মহিলারা তাকে জিজ্ঞেস করে যে, হে রাসূল, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আমরা শাহাদাত বরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জিহাদ হলো তোমাদের কাবা ঘরের হজ করা। অতএব কাবা ঘরের হজ এটি অবশ্যই মহিলাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বয়ে নিয়ে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে তার গুরুত্ব প্রমাণিত হয়। হজের শর্তসমূহ কয়টি? দেখুন, হজের শর্ত, হজ ফরজ হওয়ার জন্য সেখানে থেকে মুসলমান হতে হবে, সাবালক হতে হবে, দৈহিক সুস্থ থাকতে হবে এবং আর্থিক সামর্থ্যতার থাকতে হবে। হ্যাঁ, এগুলো সবগুলোই যদি থাকে তাহলে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাবে। মাহরাম কারা হতে পারে, অর্থাৎ হজের সফরে কারা কারা মাহরাম, একজন নারী কার কার সাথে হজ করতে পারেন, এই বিষয়টি অবশ্যই আমাদের খুব জানা দরকার, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের জানতে হবে যে এখানে 3টি পর্যায় আছে। একটি হচ্ছে রক্তের সম্পর্ক বা বংশের কারণে, আরেকটা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের কারণে, আরেকটা হচ্ছে যে আমাদের মধ্য থেকে দুধ সম্পর্ক যদি থাকে, দুধ পানের সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম হওয়ার এক বিধান আছে। তো রক্তের সম্পর্কে যারা মাহরাম হতে পারেন, একজন নারী যার সাথে হজ করতে যেতে পারেন, তাদের মধ্যে হলেন পিতা, পুত্র, আপন ভাই, সৎ ভাই, দাদা, নানা, আপন দাদা, আপন চাচা, মামা, ছেলে বা নাতি ইত্যাদি। এরা হচ্ছে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কীয় আত্মীয়। এদের মাধ্যমে একজন নারী অবশ্যই তাদেরকে মাহরাম বানিয়ে হজে যেতে পারে। আর বৈবাহিক সম্পর্কের কারণে একজন নারী যেতে পারে যদি তার সাথে স্বামী থাকে, অথবা শ্বশুর থাকে, অথবা যদি জামাতা থাকে। আর দুধ সম্পর্কের কারণে, যেমন দুধ ভাই এবং দুধ ছেলে যদি হয়, তাহলে তারা মাহরাম হবেন, মাহরাম হতে পারবেন। একজন নারীর জন্য এই জন্য মাহরাম পুরুষ হলেন 14 জন, আর বাবার সমপর্যায়ে যারা তারা 4 জন, যেমন বাবা, চাচা, মামা, শ্বশুর। আর ভাইয়ের সমপর্যায়ের আরও 5 জন, তারা হলেন সহোদর ভাই, নিজ দাদা, নিজ নানা, নিজ নাতি এবং দুধ ভাই। আর ছেলে সমপর্যায়ের আরও 5 জন, তারা হলেন ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, দুধ ছেলে ইত্যাদি। একজন নারী, একজন বোন যদি হজে যেতে চান, তাহলে অন্তত পক্ষে তার এই মাহরামগুলো ঠিক করে নিতে হবে। মাহরামের কি কি শর্ত? দেখুন, মাহরামের কি কি শর্ত বলতে গেলে, মাহরাম আমরা বলেছি যে বংশের রক্তের সম্পর্ক বা বংশীয় সম্পর্ক। যেমন বংশের সম্পর্ক বলতে গেলে যেখানে নিজের বাবা, নিজের দাদা, নিজের নানা, নিজের মামা, নিজের চাচা, এরা হলেন বংশীয় সম্পর্ক। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেখানে হলো যেমন স্বামী, শ্বশুর বা জামাই। আর ঠিক অনুরূপভাবে দুধের সম্পর্ক, যেটা যে দুধ পান করার কারণে যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে, দুধ ভাই বা দুধ ছেলে, যদি এই ধরনের কেউ হয় তাহলে তার সাথে একজন মহিলা যেতে পারবেন। এটি হলো মূলত মাহরাম হওয়ার জন্য শর্ত। নারী, কোনো মহিলা যদি হজে যেতে চান তাহলে অবশ্যই তাকে শর্ত পালন করতে হবে। প্রশ্ন, আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য কোনো শর্ত আছে? হ্যাঁ, অবশ্যই আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে এবং আল্লাহ যে তিনি দোয়া কবুল করেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ যদি তার কথা শোনেন এবং তার সেই দোয়া কবুল করে নেন, এই বিশ্বাসটুকু তার মধ্যে থাকতে হবে। অবশ্যই দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে একজন ব্যক্তি আমলি হবেন, উযু অবস্থায় আদবের সাথে দুখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এটাই হচ্ছে মূলত দোয়ার শর্ত বা দোয়ার আদব। হজ শুরু করার আগে করণীয় কি? দেখুন, হজ শুরু করার আগে করণীয় এই বিষয়টি একটি ব্যাপক। সেটা হচ্ছে যে তিনি তার ঘর থেকে যখন যাচ্ছেন, তার বাড়ি থেকে, তখন তাকে নির্ধারণ করতে হবে যে তিনি কোন প্রকারের হজ করছেন, যে তিনি তামাত্তু, কেরান
না ইফরাদ হজ। যদি তামাত্তু করে থাকেন তাহলে তাকে প্রথমে ওমরার নিয়ত করতে হবে, তারপর ওমরা থেকে কাবা ঘুরে সে তওয়াফ শেষ করে সাফা মারওয়ার সাই শেষ করে চুল মুন্ডন করে বা চুল কেটে হালাল হয়ে যাবেন। এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার সেটা হলো যদি এরপরে যে হজটা থাকবে সেটা তিনি 7ই জিলহজের পরে অর্থাৎ 8ই জিলহজ সকালবেলা তিনি পবিত্র হজের নিয়ত করে মিনাতে চলে যাবেন। ঠিক অনুরূপভাবে কোনো একজন ব্যক্তি যদি কেরান আদায়কারী হয় তাহলে তার জন্য উচিত হজ তামাত্তু হোক, কেরান হোক আর ইফরাদ হোক, মিকাতের আগেই কিন্তু তাকে চূড়ান্ত করে নিতে হবে যে তিনি কোন প্রকারের হজটা করছেন। অতএব তামাত্তুকারী তিনি মিকাতের আগে ওমরার নামে এহরাম করবেন আর ওমরা আদায়ের জন্য এহরাম বাঁধবেন। আর কেরান আদায়কারী ব্যক্তি, কেরান হজকারী ব্যক্তি তিনি কেরান হজের জন্য মিকাতের পূর্বে ওমরা এবং হজের একসাথে নিয়ত করবেন। আর ইফরাদ আদায়কারী ব্যক্তি তিনি পবিত্র মিকাতের আগে পবিত্র শুধু হজের জন্যই নিয়ত করবেন ইত্যাদি। হজ আদায়কারী ব্যক্তির যে করণীয় বিষয় সেটা হলো যে তিনি এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক তিনি পরবেন এবং পাশাপাশি তিনি এই দুনিয়া বিমুখ হয়ে তিনি আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য যাচ্ছেন। ওয়া ইউআজ্জিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যত বেশি তিনি পারবেন তত বেশি তিনি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি অধিক পরিমাণে দরুদ ও সালাম তিনি পেশ করতে করতে পবিত্র মক্কা নগরীতে পৌঁছবেন।